যখন বলেন মানে সারা রাত পরে সকালবেলা সীতারামের মাসি, তখন জাতি খুব হতবাক হয়। কনস্টিটিউশনে গণভোট নাই, ভালো কথা, কনস্টিটিউশনে ভোটও নাই। অতএব কনস্টিটিউশনে ভোটের জন্য ওয়েট করো 2029 সাল পর্যন্ত, কারণ কনস্টিটিউশন আছে 5 বছর পর পর ভোট। তা আপনি যদি কনস্টিটিউশনে বলেন গণভোট নাই, তাহলে আপনাকে ওয়েট করতে হবে 2029 সালে। ফেব্রুয়ারি মাসে আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? আবার পরিষ্কার করে আপনি যদি সংবিধান বলেন, সংবিধানে গণভোট নাই। আমার বোন আইনজ্ঞ, আমার যতটুকু ছোট জ্ঞান তাতে বলছে যদি কনস্টিটিউশনের মধ্যে থাকতে চাই তাহলে কনস্টিটিউশনে গণভোট নাই, খুব ভালো কথা। নেক্সট পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, খুব ভালো কথা। তাহলে 2029 পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে 5 বছর পর পর ভোট। 24 সালে ভোট হয়েছে, তাহলে 29 সাল পর্যন্ত। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর একটা অবস্থা কি, যেটা আমার সাথে মিলবে সেটা সংবিধানের দোহাই দিব, যেটা মিলবে না সেটাতে নিব না, তা তো হবে না। এবং এই জায়গাতেই হচ্ছে জাতির সাথে কোথাও প্রতারণা করা যাবে না। জাতির সাথে প্রতারণা করা যাবে না এই কারণে, আপনি 36শে জুলাই আপনি একটা ম্যান্ডেট নিছেন শাসনতন্ত্রের পরিবর্তনের, যাতে আর এরকম একটা মনস্টার, এরকম একটা ফ্যাসিবাদের আর পুনরাবৃত্তি না হয়। এবং এটার কারণে আপনি কি করলেন, আপনি এটাতে সাইন করলেন। এবং এখানে কি লেখা আছে, জাতীয় ঐক্যমত কমিশন 84টাতে আপনি সাইন করলেন। এবং সাইন করার সময় এনসিপি কেন সাইন করলো না, যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা না দেখা পর্যন্ত আমরা সাইন করব না। তাহলে যখন আপনি সাইন করেছেন, তখন সেই সাইন করা থেকে আজকে যে কথা বলতেছেন যে সংসদে চলে যাবো, তাহলে এখনই আপনি কি করলেন? কিন্তু বিএনপির পক্ষ থেকে তো অভিযোগও আছে যে এটা প্রতারণা করা হয়েছে। আর শেষ করি, আপনি সাইন করছেন, সেটা সাইন তো আর প্রতারণার মাধ্যমে নিয়ে আসা হয়নি। নিয়ে আসা হচ্ছে কোন জায়গাটা, যেটা গণভোটে দেওয়া হবে সেই জায়গাটা নেক্সট হবে। কোথায় প্রতারণার কথা বলতেছে, নোট অফ ডিসেন্ট ছাড়া যদি দেওয়া হয় তাহলে সেটা প্রতারণা। আমি ওই পর্যন্ত এখনো যাইনি। আমার কথা হলো, প্রথমে তো সব দল মিলে এটাতে আপনি তো সাইন করলেন, তাহলে এটা একটা কন্ট্রাক্ট কার সাথে? জনগণের সাথে, সমস্ত রাজনৈতিক দলগুলোর। যেই ক্ষমতায় যাক তাকে এটা পালন করতে হবে। আপাতত বলে পালন করব না, তাহলে সে হবে ব্রিচ করবে। আর ব্রিচ করলে কনসিকুয়েন্স খুব খারাপ না, কিন্তু এটা যদি কোনো রাজনৈতিক দল সরকারে গিয়ে বাস্তবায়ন না করে, তাহলে কি আইনে কোনো বাধ্যবাধকতা আছে? এই জায়গাতেই যাচ্ছে। তাহলে এটা একটা কাগজ, এটা একটা চুক্তি, কিন্তু এই চুক্তি কি করা যাচ্ছে না, প্রয়োগ করা যাবে কি যাবে না সেটা নিয়ে কথা। সেই জন্যে আপনাকে ইমপ্লিমেন্টেশনের কথা আসছে বা লিগ্যাল বেসিসের কথা। লিগ্যাল বেসিস মানে কি, আপনি যদি না মানেন আপনাকে মানাতে আমি বাধ্য করতে পারি। আবার বুঝেন, লিগ্যাল বেসিস মানে আপনি মানবেন না, আপনাকে মানাতে আমি বাধ্য করব, তাকে বলা হয় লিগ্যাল বেসিস। এই লিগ্যাল বেসিসের প্রসিডিওর কি বললো, একটা আদেশ জারি হবে। কি হবে? একটা আদেশ জারি। এবং সেই আদেশের ভিত্তিতে আপনি কি করবেন, একটা রেফারেন্ডাম দিবেন। এবং এই রেফারেন্ডাম দিয়ে আপনি কি করবেন, জনগণ সেই রেফারেন্ডামে হা বা না বলবে। এই জনগণের রেফারেন্ডামকে ডিফাই করার এখন পর্যন্ত কোনো রকম পৃথিবীর কোনো দেশে ডিফাই করে কেউ ক্ষমতায় থাকতে